আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আজকে মূলা শাক ভাজি করব। কচি মূলা শাক ধুয়ে কেটে নিয়েছি। এই যে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, 2টা শুকনো মরিচ কেটে নিয়েছি, 7-8টি কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি রসুন কুচিগুলি দিয়ে দিব। শাকে একটু রসুন আর পেঁয়াজ বাড়াই দিলে এটা খেতে অনেক মজা হয়। পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে দিব। এখন আমি শুকনো মরিচগুলি দিয়ে দিব, দিয়ে আমি আরেকটু নেড়ে দিব। ভালো করে আমি একটু বাদামি কালার করে নিব। বাদামি কালার হয়ে গেলে আমি এখানে শাক দিয়ে দিব। আমি এখন মূলা শাকগুলি দিয়ে দিব। এগুলি খুব কচি ছিল, দিয়ে একটু ভালো করে নেড়ে দিব। আমি অর্ধেকটা দিয়েছি, দিয়ে ভালো করে বাকি অর্ধেকটা আমি এখন দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিব, লবণটাও দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে দিব। আমার শাক থেকে পানি উঠে এসেছে। আমি এখন চুলার জালটা একটু হাই করে দিব, তাহলে পানিটা শুকিয়ে গেলে শাকের কালারটা চেঞ্জ হবে না। আমার এই শাক ভাজিটা করতে 10 মিনিট সময় লেগেছে। আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখানে কোনো পানি নেই। এখন আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে আমার শাক ভাজিটা, এটা খেতে অনেক মজা হয়েছে। আজকে আমি করলা ভাজি করব। এখানে করলা আর আলু কেটে নিয়ে ধুয়ে রেখেছি। চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিব।
ছোট সাইজের চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছটা দেওয়ার সময় তেলটা ছিটছিল, তখন আমি চুলার জালটা কমিয়ে দিয়েছি। এখানে আমি একটু হলুদ দিয়ে দিব। লবণ দিয়ে দিব পরিমাণ মতন। দিয়ে চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি ছোট পুঁটি মাছ ভাজি করব, কড়া ভাজি করব। এই যে আমি পুঁটি মাছগুলি দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছের মধ্যে এখন পেঁয়াজগুলি দিয়ে দিব। পেঁয়াজগুলি দিয়ে আমি একটু নেড়ে করল্লাগুলি দিয়ে দিব। দিয়ে আমি এখন নাড়া দিয়ে দিব। এই যে মাছগুলি আমি একটু ফ্রাই প্যানটা ঘুরিয়ে দিলাম। এখানে আমি এখন কাঁচামরিচগুলি দিয়ে দিব। আমার মাছ ভাজাগুলি হয়ে গেছে, আমি উঠিয়ে নিব।
আমি আরও কিছুটা মাছ দিয়ে দিব, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এগুলি হচ্ছে ছোট পুঁটি মাছ। এই যে করল্লা ভাজিটা একটু নেড়ে দিব, আর একটু হবে করল্লা ভাজিটা। এখন আমি মাছের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিব। এখানে একটু লবণ দিয়ে দিব। এই যে আমার করলাটা হয়ে গেছে। পুঁটি মাছের পেঁয়াজটাও রেডি হয়ে গেছে। এই যে আমার করলা ভাজি আর পুঁটি মাছ। বিকালে আমরা কিমা পুরি বানাবো। আমি একটি মিক্সিং বল নিয়েছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি একটু মেখে নিব। আমি এখানে টেবিল চামচের 2 চামচ সয়াবিন তেল দিয়ে দিব। আমি এখন একটু ভালো করে মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। এই যে আমার ডোটা করা হয়ে গেছে। আমি এখন একটু তেল দিয়ে এটা সেট হওয়ার জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো 5 মিনিটের মতন। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমার পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি একটি ডিম দিব। আমি ভালো করে এটা ঝুরি করে নিব। আমি ভালো করে এটা দেখেন ঝুরি করে নিয়েছি। এখানে আমি সুজি দিয়ে দিব 3 চামচ।
দিয়ে আমি নেড়ে নিব। এখানে আমি একটু পানি দিয়ে দিব। এখানে বেরেস্তা করা পেঁয়াজ ছিল, আমি পেঁয়াজটা দিয়ে দিব। গরম মশলার গুঁড়ি দিয়ে দিব 1.5 চা চামচ। লবণ দিয়ে দিব স্বাদ মতো। কাঁচামরিচ দিয়ে দিব 2টি। আমি ভালো করে নেড়ে পুরটা রেডি করে নিব। আমাদের এই পুরটা হয়ে গেছে। এইভাবে আপনারা কিমা পুরি বানিয়ে খাবেন, এটা অসম্ভব মজা লাগে খেতে। আমি এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিব এটা কতটা সফট হয়েছে। এটা সেট হয়ে গেছে। আমি আরেকটু ভালো করে মেখে নিব। আমি 2 ভাগে ভাগ করে নিব। এভাবে করে আমি লেচি কেটে নিব। আমি ফিরাতে বেলবো আর বেলুন। আমি ফিরার নিচে একটা কাপড় বিছিয়ে দিয়েছি। আমি এই যে ছুরি দিয়ে লেচি কেটে নিব। আমি একটু হাত দিয়ে চেপে চেপে গোল করে নিব। আমি এভাবে করে পুরগুলি ভরে নিব। এভাবে পেঁচিয়ে আমি ভালো করে মুখটা বন্ধ করে দিব।
এভাবে করে আমি সবগুলি এরকমের করে নিব। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।